একটা সংসারকে যেমন একটা গৃহবধূ সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখে, তেমনও পরিবারের সকল লোকেদের দায়িত্ব সেই মানুষটাকে একটু ভালোবাসা দেওয়া। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। এই যে বন্ধুরা, শুরু করে দিয়েছি সংসারের কাজকর্ম। আজ রবিবার, তাই সকালবেলা যেহেতু একটু ছুটি রয়েছে, তাই সকাল সকালই কাজ শুরু করেছি। আর একটু একটু রোদ দেখা দিয়েছে, ভেবেছি সমস্ত কিছু একবারে বের করে নিয়ে যাই, যেটা যেটা ধোয়া সম্ভব হবে সেগুলোকে একটু ধুয়ে দেবো তাড়াতাড়ি করে। কারণ এখন বৃষ্টির ওয়েদারে জামা কাপড় একদম পুরো ধোয়াটা ঠিক করেই হচ্ছে না, আর বিশেষ করে বিছনার চাদর। তাই জন্য আজকে একটু সমস্ত কিছু নামিয়ে একেবারে খাটটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ঘরের ছোট ছেলে মেয়ে থাকলে তো জানোই কি হয়। তা যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, সারাদিন এই সংসারের জন্য পরিশ্রম করি, খুব কষ্ট করি, কিন্তু বাড়ির কোনো মানুষ যদি এই যে মানুষটা সারাদিন পরিশ্রম করে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখে, যদি কোনো মানুষ তাকে মূল্য না দেয় না, তখন খুব খারাপ লাগে। তখন মনে হয় কি সব ছেড়ে চলে যাই, আর থাকতে ইচ্ছা করে না, এরকম একটা মনোভাব আসার কারণ হচ্ছে এই যে সকাল ভোরবেলা উঠে সমস্ত কাজ করে টিউশনি পড়িয়ে মোটামুটি সংসারের আর্থিক সাহায্যের সাথে সাথেও কিন্তু আমি চেষ্টা করি বাকি কাজগুলোকেও গুছিয়ে করার। কিন্তু কোনো সময় দেখা যায় এই যে কাজের ফাঁকেও একটুখানি এদিক ওদিক হলেই কেউ কথা শোনাতে একটুও ছাড়ে না। এই পরিবারে, একটা বড় পরিবারে থাকলে সমস্ত কিছু যে মিলেমিশে থাকতে হয় সেটা কিন্তু আমার জানা। তাই জন্য আমি কিন্তু সবসময় সেই মিলেমিশে থাকাটাকে বজায় রাখার চেষ্টা করি। কিন্তু একতরফা আমার দ্বারা তো তা সম্ভব নয়। অন্য বিপক্ষজনেরও একটু আমাকে পাশে থাকা দরকার, আমার সাথে থাকা দরকার, তাই না? তাহলে তো কখনোই এগিয়ে যেতে আমিও পারবো না। কারণ আমারও তো মন বলে কিছু আছে। এই মনটাই যদি সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে ঘরের কাজ কেন, কোনো কাজই সুন্দর করে উঠতে পারবে না। প্রতিটা মুহূর্তে এই মনকে সকলে একটু ভালোবাসার চাই। এই মনটা কি কারণে? বিয়ে হয়ে এসেছি বাবা মাকে ছেড়ে বহুত দিন আগে, আজকে এই সংসারই এখন আমার সব। তাহলে এই সংসারটি আমার, যেহেতু আমাকে আমার সংসারটাকে সুন্দরভাবে পরিচালিত করতে হবে, এইভাবে আমি সমস্ত কাজ কিন্তু সত্যি কথা বলতে মুখ বুজে করে যাই। কখনো লজ্জা, কখনো রাগ, কখনো হিংসা কিছুই আমি দেখাই না। কিন্তু মাঝে মাঝে দেখা যায় বিপক্ষবর্তী লোকেদের কাছ থেকে দুঃখ, কষ্ট, বেদনা পাই। জানি না কবে উঠে দাঁড়াতে কবে একটু সফলতা পাবো, যে ইউটিউব থেকে এত কষ্ট করছি, দিনে দিনে উন্নতির ছাড়া অবনতির রাস্তায় নেমে আসছে ভিডিওর অবস্থা দেখে। আগে তাও ভিডিওতে 200-100 ভিউজ আসতো, এখন ইদানিং এত খারাপ আসছে, আর কি বলবো, মানুষের কথা শোনার জন্য আমি এবার কথা শুনতে হবে। কারণ এত কষ্ট করে এত লোকের, বলতে পারো 20 জন সদস্য আমাদের বাড়িতে, এত লোকের চোখের আড়ালে টুকটুক করে ভিডিও করি, কিন্তু কি হয় বন্ধুরা, এই যে তাদের কাছ থেকে এখন নিরাশ কথা শুনতে হবে। এই যে কথা বলতে বলতে দেখতেই পেলে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। আর এই দেখো, আমাদের একটা বিড়ালে কি সুন্দর একটা বাচ্চা দিয়েছে। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে সেই একটাই অনুরোধ, একটু ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখো, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই ভুলো না। আর এই যে দেখো, বাড়িতে পাতাবাহার গাছ এনেছে, গাছগুলো পাঁচিলের উপর রাখা হয়নি, নিচে রেখেছে। কত সুন্দর লাগছে গাছগুলো, খুব সুন্দর হয়েছে কিন্তু গাছগুলো। আর এখন তো যেহেতু ফুলের সিজন নেই, শীতকালে একটু ফুলের সিজনটা দেখা যায়, যেন ফুল গাছ থাকে। এখন এই পাতাবাহারের গাছগুলো এনেছে, দারুণ লাগছে কিন্তু। যাই হোক, এই যে গাছগুলো একটু পরিচর্যাই করছিলাম। না, এই বাড়ির যে ছেলে, আমার দেওরের ছেলে, ভাসুরের ছেলে, সে গাছ পরিচর্যা খুবই ভালো করে।
তাই আমি আবার একটু দেখছিলাম ও কেমন করেছে। আর যাই হোক, এই যে গাছগুলো এনেছে তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারি, তার জন্য আবার তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর আশা করি তোমাদের ভালোই লাগবে। এই সমস্ত বাগানের পরিবেশ সকলেরই ভালো লাগে, আর এই সুন্দর পরিবেশ সকলেই আনন্দের সাথে একটু দেখতে চায়। যাই হোক বন্ধুরা, এই যে কথা বলতে বলতে যাই হোক, বাগানের পরিচর্যাও আমিও একটু করছি। বাগানের পরিচর্যা করতে আমারও খুব ভালো লাগে। সত্যি কথাই, গাছই হচ্ছে এমন একটা জিনিস যারা কিনা যাদের পরিচর্যা করলে তোমার উপকার ছাড়া কোনোদিন অপকার করবে না। গাছই একমাত্র মানুষের উপকার করে, তাই না? তা যাই হোক, গাছের পরিচর্যা করে চলে এসেছি কাঠগুলো ঢাকতে। আসলে এসেছিলাম এই সামনের দিকে কাঠগুলো ঢাকতে, তাই কী কী গাছ এনেছে এগুলো একটু আর দেখতে গেছিলাম, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে কাঠগুলো দেখে নিচ্ছি, উপরে উপরে একটু শুকিয়েছে, আজকে একটু রোদ্দুর দেখা দিয়েছে, সেরকম জোরানো না হলেও বৃষ্টিটা হয়নি বলে উপর দিয়ে অনেকটা শুকিয়ে গেছে। এবার নাও কাঠগুলোকে ঢেকে রাখি। কাঠগুলো ঢেকে রেখে দিই। মোটামুটি এইগুলোই তো আমার বাড়ির কাজ, সব কাজই মন দিয়ে করি। আজকে একটু মনের খারাপ আছে, সেটা তোমাদের সাথে সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, একটু আধটু বলেছি, তোমরা হয়তো বুঝে নেবে। আর এই যে দেখো, কাঠগুলো মোটামুটি কমপ্লিট গুছিয়ে, কমপ্লিট মানে কি ঢেকে রাখলাম। বৃষ্টি হলে হবে, আর কি করা যাবে। আসলে কাজ করতে তো আমি কখনো না করি না, সব কাজই তো সব কিছু সময়ের মধ্যে করি। তাও মাঝে মাঝে দু একজন মানুষের যখন কথা শুনি না, তখন খুব খারাপ লাগে। এটাই এটাই সত্যি কথা বলতে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এই যে জামা কাপড় তুলে আজকে ঘরে চলে যাব, আর ভিডিওটা এখানেই শেষ করব। তেমন বড় একটা ভিডিও হয়নি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের মতন বন্ধুরা, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন একটা ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে রইল আমার তরফ থেকে অনেক অনেক অনুরোধ। আশা করি তোমরা সকলে আমার পাশে থাকবে। আজকের মতন টাটা।